আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রুদ্রান। ওয়েলকাম টু মাই ব্লগ। আজকের এই ভিডিওটাতে আমাদের বাসার মাছগুলো কি কি মেইনটেনেন্স করতেছি এবং মাছের সেটআপ গুলো একটু চেঞ্জ করছি আমরা, সেগুলোই দেখাবো। তো চলুন গাইস আজকে ভিডিওটা শুরু করা যাক। যদি আপনাদের আমি বলি, আমাদের গত ভিডিওটা যারা দেখছেন তারা কিন্তু খুব ভালো মতো জানেন আমাদের মাছগুলো আমরা এই জায়গাটায় আনছিলাম। এখন আমরা আবার এই জায়গা থেকে সরিয়ে আমাদের মাছগুলো আনছি এই জায়গাটার ভিতরে। আগের ভিডিওতে কিন্তু আপনাদের আমি বলছি আমাদের এই কবুতরগুলোর পশম কিন্তু আমাকে অতিরিক্ত ডিস্টার্ব করতেছে, এই কারণে আমি সেটআপটা ওই জায়গায় নিয়েছিলাম। ওই জায়গায় নেওয়ার পরও আমি তেমন একটা শান্তি পেতেছিলাম না। ওই জায়গায় বেশিরভাগ সময় ডিস্টার্ব করতেছিল হলো ধুলা। এখন একুরিয়ামটা তো ওই জায়গা থেকে সরানো পসিবল না একা, এই কারণে একুরিয়ামটা আপাতত ওই জায়গায় রাখছি আমরা। যেগুলো আমাদের পক্ষে সরানো সম্ভব হয়েছে সেগুলো আমরা এই জায়গাটায় দিয়ে দিচ্ছি। আমার বাসা আগে থেকে একটা মশারি ছিল, মশারি দিয়ে পুরো ঢেকে দিচ্ছি যাতে ধুলা এবং কবুতরের পশম একটাও না যেতে পারে ভিতরে। এখন আপনাদের একটু মাছগুলোর আপডেট দিতে থাকি আমি। এখন আপনাদের আমি বলি আমার কি কি করার চিন্তা ভাবনা আছে এই ট্যাঙ্কগুলোকে নিয়ে। এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা ট্যাঙ্ক আমি রেডি করতেছি। এই ট্যাঙ্কটার ভিতরে দিব আমাদের আরটিপির যে বাচ্চাগুলো আছে, বাচ্চাগুলো কিন্তু এখন ওদের মা বাবার সাথে আছে আপাতত। আমি বাচ্চাগুলোকে এই জায়গায় শিফট করে দিব খুব দ্রুত পানি পুরাতন করার জন্য। এই জায়গাটায় আমরা দিয়ে দিছি, আজকে এটার ভিতরে লবণও দিয়ে দিছি। এটা ইনশাল্লাহ কালকে বা পরশু দিন আমরা মাছ ছাড়তে পারবো। আর এই জায়গায় আমাদের ব্ল্যাক মস্কোটা আছে, সিঙ্গেল ব্ল্যাক মস্কোটা ওই জায়গায় থাকে আপাতত। আর ও এখন পর্যন্ত আমার বাসাটায় মানায় নিতে পারে নাই, ও খুব ভয়ে ভয়ে থাকে এখন পর্যন্ত। আর এইভাবে যত মাছগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই মোটামুটি ভালো আছে। এই জায়গায় আমাদের ডামা মোজাইকের বাচ্চাগুলো আছে, আজকে ওদের মাইক্রোম আমি এখন পর্যন্ত দিই নাই, একটু পর দিব, আপনাদের দেখাবো ইনশাল্লাহ ভিডিওতে। আর এই জায়গায় আছে আমাদের অ্যালভিনো কইটা, অ্যালভিনো কইয়ের শুধুমাত্র ফিমেলটা, অ্যালভিনো কইয়ের মেল মাছটা অসুস্থ, এটার ট্রিটমেন্ট চলতেছে। এই জায়গায় দেখতে পাচ্ছেন কি ট্রিটমেন্ট দিতেছে, এটা যদি সুস্থ হয় ইনশাল্লাহ আপনাদের বলবো আমি। আর এই জায়গায় দেখেন আমাদের আরটিভির বাচ্চাগুলো মাশাআল্লাহ খুব বড় হয়ে গেছে, ওদের একটু লাড়াচাড়া করছি তো ওরা এখন হালকা হালকা একটু ভয় পাইতেছে আমাকে। এই হচ্ছে আমাদের মাছগুলোর আপডেট। ওই জায়গা থেকে আমরা এই জায়গায় শিফট করে দিছি মাছগুলো শুধুমাত্র ধুলা থাকার কারণে। যারা আর কি মাইক্রোম চিনেন না তাদের জন্য এই ভিডিওটাতে আমি দেখাই দিয়েছি মাইক্রোম যে আমি বলি। এই যে দেখতে পাচ্ছেন উপরে যে লার্ভাগুলো উঠে আছে, এই লার্ভাগুলো আমি সর্বপ্রথম কালেক্ট করি কটন বাড দিয়ে। এরপরে এই জায়গায় যে পানিগুলো দেখতে পাচ্ছেন এই পানিগুলোর ভিতরে আমরা লার্ভাগুলো ছেড়ে দিই, এরপর উপর থেকে আস্তে আস্তে দেই মাছগুলো, আর মাছগুলো খুব সুন্দর মতো খায়। আপনাদের যদি কারো মাইক্রোম লাগে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি দিতে পারবো আপনাদের। আমাদের ডাম্মা মোজাইকের বাচ্চাগুলো খুব ভালো মতো বুঝে যখন ওদের খাবার দেই, কিন্তু আমাদের আরটিপির বাচ্চাগুলো এখন পর্যন্ত বুঝতে পারে না, কারণ ওরা কিন্তু এখনও শিফট হয়নি, এখনও কিন্তু ওরা বুঝে না। আমি যখন লাইভ ফুড দেই উপর থেকে এখনও কিন্তু ওরা বুঝে না। যখন আস্তে আস্তে বুঝে যাবে তখন এরকম করে ডাক দিলে একবার সব এসে পড়বে। আর এই দেখেন আজকে মাছগুলো আমাকে খুব ভয় পেয়েছে, যেহেতু ওদের সেরাবি একটু লাড়ালাড়ি করছি, এই কারণে খুব খুব ভয় পেয়েছে। এখন গাইস এই দেখেন এখানে অনেক অনেক মাইক্রোম আছে, আপনারা খুব ভালো মতো খেয়াল করলে বুঝতে পারবেন। এই যে আমি খুব ক্লোজে নিছি আপনাদের দেখানোর জন্য, আপনারা একটু ভালো মতো খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। এখন আপনাদের দেখাবো ওদের দেই, এই দেখেন 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 সব এসে পড়ছে, সব এসে পড়ছে, আস্তে আস্তে করে সব আসবে এভাবে আর খাওয়া শুরু করবে। এটা হচ্ছে আর্টিমিয়া পাউডার, এটা আমি আমাদের ব্রুট ফিশকে দিয়ে থাকি, মাঝে মাঝে দিই। এটা কিন্তু প্রতিদিন দিলে আপনার ফিশ ইন্টারনাল প্যারাসাইট দ্বারা আক্রান্ত হবে, এটা বেশি দেওয়া যাবে না। 3 থেকে 4 দিন সপ্তাহে আপনারা সর্বোচ্চ দিতে পারবেন। যারা বিবিএস দিতে পারেন না, বেবি ব্র্যান্ডশিম, তারা আর কি এই আর্টিমিয়া পাউডার, এটাও ব্র্যান্ডশিম, জাস্ট হ্যাচ করা না, এটা হচ্ছে গুঁড়া করা, ডিকেপ করা ব্র্যান্ডশিম। এটা এই দেখেন আপনাদের দেখাই আমি কি পরিমাণ পছন্দ করে আমার ফিশগুলো। এখানে আমি আরটিপিকে একটু দিয়েছি, দেখেন মাশাআল্লাহ খুব সুন্দরভাবে খাইতেছে, দেখছেন খুব সুন্দরভাবে খাইতেছে। আবার এখানে অ্যালভিনো কইটা একটু ভয় পায়, আমাদের অ্যালভিনো কইটাকে হালকা দিছে, দেখেন খুব সুন্দরভাবে খায়। এটা আমি দিনে 3 বেলা দেই, যেদিন দেই দিনে 3 বেলা দেই। আর মাঝে মাঝে আমি কোয়ালিটি গোল্ডটাও ওদের দেই, মাঝে মাঝে বলতে সপ্তাহে 7 দিনের ভিতরে এটা যদি আমি 3-4 দিন দেই, কোয়ালিটি গোল্ডও 3-4 দিন দেওয়া হয়। আপনাদের এখন আরেকটা জিনিস আমি দেখাই। এখানে গাইস আমাদের ডাম্মা মোজাইকগুলো আছে, ডাম্মা মোজাইকগুলো মাশাআল্লাহ এই খাবারটা খুব সুন্দর মতো খায়। আর এখানে আছে ডাম্মা মোজাইক মেলটা, মেলটার দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর হাফমুন শেপ আসছে। একটু সাইডে যাও, এই যে আপনারা যদি ভালো মতো খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন খুব সুন্দর হাফমুন শেপটা আসছে মাশাআল্লাহ। এই ছিল গাইস আজকে ভিডিওটা, আশা করি সবার কাছে খুব ভালো লাগছে। যদি ভালো লাগে নিচে কমেন্ট করে জানাবেন। এভাবেই আমি আমার মাছগুলোকে খাবার দিয়ে থাকি। আর মাঝে মাঝে ডিমের কুসুমও দেওয়া পরে, আপনারা চাইলে আপনার ফিশগুলোকে ডিমের কুসুমও দিতে পারেন, খুবই অল্প পরিমাণে দিবেন, কারণ ডিমের কুসুম পানি অতিরিক্ত আকারে ময়লা করে ফেলে, সেটা মাছের জন্য ক্ষতি হতে পারে। এই জন্য আপনারা যদি ডিমের কুসুম মাছকে দেন খুবই অল্প পরিমাণ দিবেন। যারা এই ভিডিওটা দেখতেছেন পেজ থেকে তারা ফলো করে দিবেন, আর যারা দেখতেছেন ইউটিউব থেকে তারা সাবস্ক্রাইব করে দিবেন। আর নিচে কমেন্ট করে জানান নেক্সটে কি পশু পাখি আনা যায় আমার সাথে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।